দীর্ঘদিন ধরেই দেশের বাইরে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে দেশে ও জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা জানিয়ে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন নির্বাসনে থাকা সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। ক্রিকেট, রাজনীতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন তিনি। আর সেই সাক্ষাৎকার ঘিরেই এখন দেশের ক্রীড়াঙ্গনে চলছে তুমুল আলোচনা। প্রশ্ন উঠছে, সাকিব যদি দেশে ফেরেন তবে তিনি কি আবারও রাজনীতিতে সক্রিয় হবেন? এমন আলোচনা সমালোচনার মধ্যেই বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই তারকা। সোমবার 6 এপ্রিল রাত 10টা 41 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, আসসালামু আলাইকুম সবাইকে। সম্প্রতি গণমাধ্যম আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধু ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই। স্ট্যাটাসে সাকিব আরও বলেন, একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই, তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব, তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়। সবশেষে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার লেখেন, আমি আশা করি লাল সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আবার ক্রিকেটে ক্যারিয়ার শেষ করতে পারবো। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সব মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ দেশ ছেড়ে যাওয়ার পর থেকে হত্যা মামলা সহ বিভিন্ন আইনি জটিলতার কারণে অলরাউন্ডার সাকিব আল হাসানের আর দেশে ফেরা হয়নি। রাজনৈতিক ময়দানে সাকিব হয়তো নিজেকে সেভাবে তুলে ধরতে পারেননি, বরং জড়িয়ে গেছেন নানা বিতর্ক ও ঝামেলায়। তবে খেলার মাঠে সাকিব সম্পূর্ণই ভিন্ন, কেননা দেশসেরা এই ক্রিকেটার দেশকে এনে দিয়েছেন অসংখ্য অর্জন, যা বাংলাদেশকে তুলে ধরেছে বিশ্বমঞ্চে। এখন দেখার বিষয়, দেশে ফিরে সাকিব আগের মতো আবার মাঠে ফিরতে পারেন কিনা সেই অপেক্ষায় আছে গোটা ক্রিকেটাঙ্গন।